गुड मर्निंग बंधुरा आशा करছি আপনারা সকলেই ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। তো আজকের সকালবেলাটা একদম অন্য রকমের নাস্তা দিয়ে আজকের দিনটা শুরু করব। তো এখানে প্রথমে দুধ নিয়ে নেওয়া হয়েছে, ওই 250 মতো হবে দুধটা নেওয়া হয়েছে। আর সেই দুধেতে গুড়ের ডালা দিয়ে দেওয়া হয়েছে, যেহেতু এখানে সেই রকম গুড় পাওয়া যায় না, মানে ডালা ছাড়া সেই রকম গুড় পাওয়া যায় না। তো সেই জন্য কিছুক্ষণ রেখে ভালো করে দুধের সাথে মিক্স করে নেওয়া হয়েছে। আর এবার ঘরেতে কলা ছিল, সেই কলাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে তাও সব দিয়ে দিল। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, তবুও আমি বলে দিই। আর এখানে আটা ময়দা নিয়ে নেওয়া হয়েছে, দুটো মিক্স করে নিয়ে এই যে দিয়ে দেওয়া হচ্ছে। তো মেন কথা হলো হঠাৎ করে সিন্নি খেতে ইচ্ছা গেছে। কিছুদিন আগেই আমাদের ঘরে আর কি আসা হয়েছে, তো সেই কারণে সত্যনারায়ণ পুজো হয়েছে, সিন্নি খেয়েছিলাম, তবুও আবারও ইচ্ছা গেছে সিন্নি খেতে। তো যেমন আর কি ইচ্ছা গেছে সেই রকমই আর কি করা। তো এখানে এই যে তাওবাবু সিন্নিটা তৈরি করছে, আর ওদিকে নারায়ণের নাম নিয়ে আর কি সিন্নিটা তৈরি করা হচ্ছে। কারণ সত্যনারায়ণ পুজোয় সিন্নি এত সুন্দর হয়, মানে কি বলবো, যেখানেই আমাদের আর কি কোথাও যদি, মানে দেশের বাড়িতে কথা বলছি, এখানে তো সেই রকম হয় না। তো কোথাও যদি মানে সিন্নির নেমন্তন্ন করে অবশ্যই যাই, কোনো সময়ের জন্য বন্ধ দিই না। মানে এত সিন্নি খেতে ভালো লাগে আপনাদের কি বলবো। আর সত্যি কথা বলতে আমাদের সকালবেলা যে সিন্নিটা তৈরি করা হলো নারায়ণের নাম নিয়ে বলে কি জানি না, যেমন পুজো করা হয়, মানে যেমন পুজোতে সিন্নিটার টেস্ট হয় পুরো সেম টু সেম টেস্ট হয়েছিল। আর অনেক কিছু যদিও ছিল না, যেমন পুজোতে সিন্নি করতে গেলে আরও অনেক কিছু মিক্স করে, কিন্তু সেই রকম কিছুই ছিল না, কিন্তু এত সুন্দর স্বাদ আসবে আমরা ভাবতেই পারিনি। তো খেতে খেতে সবাই মিলেই বলছিলাম সত্যি ঠাকুরের নাম নিয়ে করা হয়েছে বলে ঠিক যেমন ঠাকুর পুজোতে ঠিক যে স্বাদটা আসে ঠিক সেই রকম স্বাদ হবে ভাবতেই পারিনি। তো যাই হোক, সকালবেলা সিন্নি খেয়ে মানে রান্নাবান্না স্টার্ট করে দেওয়া হয়েছিল। আর আজকে আর রান্নাবান্না সেই রকম শেয়ার করলাম না, তার কারণ হচ্ছে প্রচুর গরম পড়েছে, আর সেই কারণে আমার ভিডিও করাই হয়নি। ইচ্ছা করছিল যে ভিডিও করব, কিন্তু ততক্ষণে আমার দম প্রায় বন্ধ হয়ে আসছিল গরমে। মনে হচ্ছিল কখন যে রান্নাঘর থেকে বেরিয়ে একটুখানি হাওয়ায় বসি। আর সেই রকম করতে করতে তাড়াহুড়ো করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে একদম আর কি এই পজিশানে চলে এসেছি। আর চান টান করে জামা কাপড় মানে পরেছিল, সেই জামা কাপড়গুলো নিয়ে এলাম। অনেকক্ষণ আগেই চান হয়েছে, যেহেতু ছাদেতে রোদ থাকে সকাল করে যাই না, একটু লেট করেই যাই, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া বয় সেই সময় করে যাই। আর গাছগুলোটা একটু দেখিয়ে নিলাম। তার আগের যে বিল্ডিংটায় থাকতাম সেই বিল্ডিংয়ে যখন ফুল ফুটতো তখন আপনাদের সাথে শেয়ার করতাম, তখন একটা কি দুটো ফুল ফুটতো, তার থেকে বেশি ফুল ফুটতোই না। আর এখানে দেখুন মানে কুঁড়িতে পুরো ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, ছাদ থেকে চলে এসেছি, ছাদে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে হালকা একটু গা ঢাকা হলো, তখন একটু চলে এলাম যেহেতু পুজো দিতে হবে। তো এখানে সন্ধে দিয়ে দিচ্ছি। আর সন্ধে দেওয়ার সময় এই মাটির প্রদীপটা থেকে সবসময় তেল সোপ করে, তো সেই কারণে যখনই সন্ধে দেওয়া হয় তখনই তেল ঢালা হয়, আর তখনই আর কি তেলটা ওই রকমভাবে সোপ করে। তো যাই হোক, ওদিকে সন্ধে দেওয়া হয়ে গেল। আর আপনাদের একটা জিনিস দেখাবো, জিনিস বলতে ফ্লিপকার্ট থেকে একটা না দুটো জিনিস অর্ডার করেছিলাম, আলাদা আলাদাভাবে অর্ডার করে দিয়েছিলাম, তো একসাথেই দিয়ে দিয়েছে। সকালবেলার দিকে এসেছে, কিন্তু সকালবেলার দিকে আপনাদের যে দেখাবো সেই টাইমটাই ছিল না। তো উঠেই তো আর কি রান্না বান্না, তারপরে তো এক্সট্রা কোনো কাজ থাকেই। তো চলুন আপনাদের দেখাবার জন্য আমি অলরেডি প্যাকিংটা খুলতে স্টার্ট করে দিয়েছি। আর এতে এত সুন্দরভাবে প্যাক করা থাকে, মানে খুলতে খুলতেই 2 মিনিট লেগে যাবে। তো যাই হোক, কি এসেছে আপনারা আন্দাজ করতে পারছেন, একদম ছোট বক্স যেহেতু, তবুও আমি আপনাদের দেখিয়েই দিচ্ছি। মেন হচ্ছে প্রচুর গরম পড়েছে, আর যেহেতু গরম পড়েছে সেহেতু সানস্ক্রিনের তো খুবই দরকার। আর আমার ফেস ওয়াশটাও ফুরিয়ে গেছে। আর এখানে কেয়া সেটসের কিচ্ছু পাওয়া যায় না, যেহেতু তামিল এলাকা সেহেতু কেয়া সেটের কিচ্ছু পাওয়া যায় না। তো আমাকে সবসময় ফ্লিপকার্ট থেকেই অর্ডার করতে হয়। তো ফেস ওয়াশটা আর কি ফুরিয়ে গিয়েছিল, আর ফেস ওয়াশটাও অর্ডার করেছিলাম। আর এত গরম পড়েছে, এমনিতে সানস্ক্রিন আমি সেই রকম ইউজ করি না, বাট ফেস ওয়াশটা তো ইউজ করাই হয়। আর সানস্ক্রিনটা আবার এবারে আমি অর্ডার করলাম, তার কারণ গরমে সেই মুখ ফুকগুলো কেমন হয়ে যাচ্ছে, তো সেই কারণে আর কি। তো এই যে দুটো আলাদা আলাদা অর্ডার করেছিলাম, একসাথেই দিয়ে দিয়েছে। কেয়া সেটের এই ফেস ওয়াশটা আমার খুব ভালো লাগে, মানে যখন থেকে ইউজ করছি কোনো সাইড এফেক্ট পাইনি, আর
খুব ভালো ফলাফল পাই। তো সেই জন্য আমি এই নিমেরটাই ইউজ করি আর কি। আর এই সানস্ক্রিনটাও মানে আমি এখন ইউজ করছি, দেখছি বেশ ভালোই। তো যাই হোক, এবার সন্ধ্যাবেলার দিকে একটু রান্নাবান্না হবে, পেঁয়াজ ছাড়াতে বসে পড়েছি। আর এই পেঁয়াজগুলো ছাড়াতে বন্ধুরা একদমই ভালো লাগে না, একদম পাতলা পাতলা আঁশ, কেন যে ছাড়তে চায় না বুঝতে পারি না। কিছু কিছু সময় মনে হয় রোদে দিয়ে চলে আসি। তো আমাদের এই নিচতে মানে এইখানটা করে নয়, যখন ওই মন্দিরটার কাছে থাকতাম তখন নিচতে অনেক সবাই দেখতাম পেঁয়াজও রোদে দিত, রসুনও তো রোদে দেয় দেখেছি, যেগুলো কাঁচা কাঁচা একটু রসুন সেইগুলো রোদেতে দেয়। আবার কেউ কেউ দেখেছি পেঁয়াজও রোদে দেয়। তো এই কারণেই কি জানি না। তো আজকে একটু মাংস রান্না হবে, তো সেই কারণেই পেঁয়াজ ছাড়ানো চলছে। পেঁয়াজ ছাড়াতে তো ভালো লাগে, বাট পেঁয়াজ কাটতে ইচ্ছা করে না, এত চোখ দিয়ে জল বার হয় তো কি বলবো। তো ছেলেমেয়েরা এখন টিভি দেখছে, আর ওই যে বলেছিলাম গাঁ গাঁ করে টিভি চলছে, ঠিক সেই রকমই। আর সেই কারণেই আমাকে এই কিছুদিন ধরে ভয়েস দিয়ে আর কি ভিডিও করতে হচ্ছে, কারণ ওরা যতদিন আছে ততদিন আমি ডাইরেক্ট কথা বলতে পারবো না। তার কারণ ওই চুপ করে টিভি অফ করে এরকম বলতে বলতে আই অ্যাম ক্লান্ত, মানে আমি হাঁপিয়ে উঠেছি। তো সেই কারণে ভেবেছি যে আমি বরং ভয়েস দিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। ওরা যেমন কিছুদিন আছে ছুটি, বিন্দাস যেমন এনজয় করছে করুক। তো যাই হোক, ওরা ওদিকে টিভি দেখছে, আর আমার এদিকের সব কিছু সরঞ্জাম কাটা হয়ে গেছে, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, আর তার সাথে একটু পুদিনা পাতাও কেটেছি। এখানে মাংস ধুয়ে নেওয়া হয়ে গেছে, আর মাংস অলরেডি রান্না করতেও স্টার্ট করে দিয়েছি। আজকে মাংসটা আলাদাভাবে একদমই মশলা করিনি। অন্য সময় কি হয় বলুন তো, আলাদা করে মশলা করে তারপরে মাংসটা দিয়ে সুন্দর করে কষাই। আজকে একটু পেঁয়াজটা আধা ভেজেছি, মানে ওই অর্ধেকটা ভেজেছি, তারপরে মাংসটা দিয়ে এইরকম মাংসটাকে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। তো সন্ধ্যাবেলায় বন্ধুরা নাস্তাও তৈরি হয়ে গেছে। হঠাৎ করে ইচ্ছা গেছে মার্কেট থেকে সবজি খাবো আর বাড়ি থেকে লুচি খাবো, তো সেই জন্য লুচিটা গরম গরম ভাজা হয়েছে। আর এই যে মার্কেট থেকে সবজি কিনে নিয়ে আসা হয়েছে, বাঁধাকপির সবজি ঘরেতেও হয়, বাট কিছু কিছু সময় বাইরেরও তো খেতে ইচ্ছা করে। আর এই পুরো নাস্তাটা ছাদেতে ধরে নিয়ে চলে আসা হয়ে গেছে। তো এই যে ঢালা হচ্ছে। আর লুচি আর এই বাঁধাকপির সবজি এমনিতেও বিক্রি হয়, মানে কত 15 টাকা না 20 টাকার বিক্রি হয়, বাট ঘরেতে করলে একটু বেশিই হবে। দেখতেই পাচ্ছেন অনেকগুলো লুচি হয়েছে, আর লুচিগুলো দেখেই মনে হচ্ছে এক্ষুনি দুটো তুলে খেয়ে নিই, যেহেতু ভালোবাসি আর কি। তো এখানে সবাই আর কি খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। মান্টু আছে, বাবু আছে, দাউসবাবু আছে, আর আমিও আছি। আর বন্ধুরা নাস্তা খেতে খেতেই আজকের ব্লগটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের আর একটা নতুন ব্লগে। আজকের মতো টাটা।